উম্মতকে নবীজির অনুসরণ করে ইবাদত করতে হবে। বাইরে আমার নবীজির অনুসরণ করা কি দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। আর এই মসজিদে গিয়ে শুধু নামাজ আর বাইরে গিয়ে কিছু নেই। রাজনীতিতে গিয়া আল্লাহ তাআলাকে বইলা যাও, ইসলামকে বইলা যাও। অথচ তোমাদের জন্য প্রয়োজন ছিল আল্লাহ নবী যেভাবে রাজনীতি করেছে সেইভাবে নবীজির অনুসরণ করে তোমরা রাজনীতি করবা। কিন্তু রাজনীতির ময়দানে যেটা খাইলে নবীজির অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানদের বানাই তরিকা, তারা এই পদ্ধতিতে রাজনীতি করে। হায় রে হায়, হায় রে হায়, কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হবে রে ভাই, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা তাদের থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীও তা থেকে পলায়ন করবে। তার ছেলে সন্তান কিয়ামতের দিন তা থেকে পলায়ন করবে রে। সেই দিন শুধু আল্লাহর নবী উম্মতি উম্মতি বইলা ডাকে, সব নবী সব রাসূল ইয়া নফসি বলে। সেই দিন আমার নবী ইয়া উম্মতি বইলা চিৎকার দিবে। বাইরে আমার কিয়ামতের এই কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হইবে। ইবাদত আল্লাহর নবীর তরিকায় করতে হইবে রে। যদি অন্য কোনো তরিকায় অন্য কোনো তরিকার মধ্যে দিয়ে সারা জীবন ইবাদত করো, কোনো একটিও ইবাদত তোমাদের কাজে আসবে না। আমি আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের আলোচনা একটু করে আমি আমার আলোচনা শেষ করে ফেলব। قل إن كنتم تحبون لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা কর্ণপত্রিত মুমিন হইতে পারবে না যতক্ষণ আমি নবী তোমাদের কাছে দুনিয়ার সব কিছু থেকে প্রিয় হব না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে সকল তোমাদের যত মা বাবা ভাই বোন এমনকি দুনিয়ার সমস্ত থেকেও আমি নবী তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এখন তো বোঝা গেল কেমন নবীকে ভালোবাসতে হবে, কিভাবে নবীর অনুসরণ করতে হবে, এখন তো জানা গেল। তাই আমাদের জীবনের পথ চলতে হলে নবীজির অনুসরণ করে রব্বুল আলামিন যেগুলোকে আদেশ করেছেন, যেগুলোকে নির্দেশ দিয়েছেন, এইগুলোকে বর্জন করে চলতে হবে। যদি এগুলোকে বর্জন করে চলতে পারি, নবীজির তরিকা মতো আমাদের জীবনকে চালাইতে পারি রে ভাই, তাহলে আমাদের জন্য রব্বুল আলামিন পুরস্কার রাখছেন জান্নাত। এখানে আমার আলোচনা শেষ করে ফেললাম। আমার উস্তাদ এখন নসিহত পেশ করবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল কুদ্দুস সাহেব দামাত বরকাত।